কোরআনের হাফেজ হওয়ার দ্বারা আমরা দুনিয়াতেও আমরা এরকমভাবে সফলতা আশা করতে পারি না, পরকালও নাজাতের মুক্তির আশা, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার আশা আমরা করতে পারি না। সম্মানিত হাফেজা ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের অন্তর আত্মাকে বিশুদ্ধ করে পবিত্র আত্মা নিয়ে আখলাকের জীবনযাপন করে আমরা এই কোরআনের খেদমত সবাই করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তৃতীয় নম্বর হলো, এক নম্বর হলো কোরআনের তেলাওয়াত, দুই নম্বর হলো এই উম্মতের আত্মার আত্মশুদ্ধি করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তিন নম্বর হলো কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। কোরআনের তো আমরা তো সেই শিক্ষা দিতেছি না। এখানে কোরআনের শিক্ষা বলতে শুধু এই মক্তবের শিক্ষা সীমিত না, মূল হাদিসটা তো প্রাথমিক শিক্ষার জন্য আসছে। কোরআনের তেলাওয়াত শিক্ষা, বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত নিজেও তেলাওয়াত করবে নবীজি, উম্মতকেও কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবে। ওয়া আল্লিমু হুম, কোরআন তাদেরকে শিক্ষা দিবে। আমরা নবীজির কাছ থেকে কোরআন শিখছি। কার কাছ থেকে? আরে নবীজির তো আমরা পাই নাই, কিন্তু নবীর কাছ থেকে যারা শিখছে তাদের থেকে ওয়াল হিকমা, কোরআনের ইলম শিক্ষা দেওয়ার জন্য চতুর্থ নম্বর। কোরআনের তেলাওয়াত নবীজি শিখাইছেন, আমরা আমাদের উস্তাদের মাধ্যমে কোরআনের তেলাওয়াত শিখছি, আমরাও আমাদের ছাত্রদেরকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতেছি। কি বলেন, দিতেছি কি না? দিতেছি। সাথে সাথে এই কোরআন যে আমরা শিখছি, কোরআনের হাফেজ হয়েছি, এই কোরআন এটা কী জিনিস, আমাদের ভিতরে কী জিনিস আছে? এই ভাই, কোরআন শরীফ কী জিনিস এটা আপনি দেখছেন না? আপনি সিনেমার মধ্যে দেখা যায় কেউ যদি এরকমভাবে একজনে মনে করে 30 পারা কোরআন বলে, তার ভিতরে অক্ষর ছাড়া, কালা অক্ষরে লেখা, অক্ষর ছাড়া লেখা কোরআন শরীফ দিলের চোখে দেখে দেখে আপনি পড়তেছেন না, এটা কিন্তু পড়ার কথা না, আপনি পড়তে পারতেন না। কোরআনে কারিম লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে, লেখা আছে। কেমনি লেখা? এটা অক্ষর ছাড়া লেখা। লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফ অক্ষর ছাড়া লেখা রাখছেন। ওই অক্ষর ছাড়া কোরআন, এই কোরআনের হাফেজ এর দিলের মধ্যে আল্লাহ তাআলা অক্ষর ছাড়া সংরক্ষিত লিপিবদ্ধ রাখছেন। আর এই কোরআন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, আমরা সবাই কী করে থাকি? তেলাওয়াত করে থাকি। যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরাও আমাদের ছাত্রদেরকে ওই নবীওয়ালা কাজ, নবীর কাজ, নবুয়তের জিম্মাদারি যেটা দিয়া আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই কাজ বড়, বিশাল বড় কাজ আমরা করতেছি। আমরা বড় দায়িত্বশীল। এই কারণে আমাদের দায়িত্বশীলতা যথাযথভাবে আমানতদারির সাথে, ইখলাসের সাথে আমাদেরকে যদি আমরা এই দায়িত্বশীলতা আদায় করতে পারি, দুনিয়াও সফল আছে, পরকালও আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক বড় পুরস্কার আর মর্যাদা, সম্মান এর জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন। চতুর্থ নম্বর, ওয়াল হিকমা, কোরআনের এলেম শিখতে হবে। কোরআনের এলেম শিখতে হবে। কোরআন যদি এলেম না শিক্ষা করেন, তাহলে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, ফাক না ফাক, সুদ ঘুষ, হালাল হারাম, এগুলি তো কোরআনের মধ্যে আমাদের জন্য বর্ণনা দিচ্ছেন। তাহলে যদি না পড়ি, কোরআনের এলেম যদি না জানা থাকে, তাহলে কোরআন অনুযায়ী আমরা আমল করুন কেমনি? এখন তো অনেকে যারা জানে না, এরা আমল করতেছে না, তো এটাও হেরা জান্না করতেছে। কেমনে করে? আলেমদের মাধ্যমে জানছে, আপনার মাধ্যমে, আমার মাধ্যমে, এইরকমভাবে পূর্বের থেকে ধারাবাহিকভাবে এই আলেম ওলামাদের মাধ্যমে জানার এই ধারাবাহিকতা একটা চলে আসছে। এই মাধ্যমে তারা জানতেছে। তবে কিছু জানেন না লোক, তো তাহলে লাগবো একবার, সবাই যদি না জানে তাহলে কেমন হইব? কিন্তু তারা থাকবো। এই জন্য আমরা যারা জানি, শিখছি, আমরা এরকমভাবে যাদেরকে শিক্ষা দেব, কোরআনের হাফেজ আমাদের যারা হবে, আমাদের ছাত্রদেরকে ভবিষ্যৎবাণী করতে হবে, নসিহত করতে হবে। শুধু কোরআনের হাফেজ হওয়াই একজন মানুষের জন্য জীবনে যথেষ্ট নয়। হাফেজ হওয়ার সাথে সাথে এই যে এত বড় একটা জিনিস, যেটা পাহাড়ে গ্রহণ করে নাই, সাগরে গ্রহণ করে নাই, মানুষ যেটাকে এত বড় একটা বিশাল বড় দায়িত্ব, পাহাড়ের চেয়ে বড় দায়িত্ব, সাগরের চেয়ে বড় দায়িত্ব, মানুষ, সাধারণ মানুষ আমরা এটা গ্রহণ করছি। এই দায়িত্বটা পালন করার জন্য এটার এলেম লাগবে, জ্ঞান লাগবে, শিক্ষা লাগবে। আমাদের ছাত্রদেরকেও ভবিষ্যৎ শিক্ষার জন্য উদ্বুদ্ধ করা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। হেফজ ঐক্য পরিষদের এই গুরুত্বপূর্ণ সুন্দর এই আয়োজন আল্লাহ তাআলা কবুল করেন। এর মাধ্যমে আমাদেরকে আমাদের শিক্ষকতার জীবনের যাবতীয় কার্যক্রম যথাযথভাবে আরও সুন্দর, সুষ্ঠুভাবে, এইরকমভাবে আরও সম্প্রচারিত হয়, এরকমভাবে আল্লাহ তাআলা